হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। গতকালকে আমি তোমাদের ডিএসসিসি 6 পেপারের লাস্ট মিনিট সাজেশান আলোচনা করেছি। তোমরা যারা 6 পেপারের সাজেশানটা দেখোনি, তোমরা দেখে নিতে পারো চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। আজকে তোমাদের আমি ডিএসসিসি 5 পেপারের সাজেশানটা আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশানটা আলোচনা করছি। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, প্রথমে ডিএসসিসি 5 পেপার থেকে 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে সেগুলো প্রথমে দেখো। মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। মডিউল 1-এর প্রথম প্রশ্ন আছে, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা। ধর্মের ভূমিকাটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তবে ভাষার ভূমিকাটাও একটু দেখতে হবে, এটা তোমাদের 5 মার্কসেও আসতে পারে। তারপরে ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো বা জাতের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদের প্রভাব ও উদ্ভবের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, আধুনিক ভারতের রাজনীতিতে উপজাতি বা ট্রাইবদের ভূমিকা ও রাজনৈতিক চেতনার বিকাশ আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানে আদিবাসীদের জন্য কি কি অধিকার সংরক্ষিত করা হয়েছে আলোচনা করো। নেক্সট আছে, ভারতের রাজনীতিতে জাতিগোষ্ঠী ও জাতিগত আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো। মডিউল 2-এ যাব, তার আগে যে বিষয়টা বলার, তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, এখানে নিচের দিকে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে নেবে। এবারে মডিউল 2টা দেখো। মডিউল 2-এ প্রথম প্রশ্ন আছে, ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতে নারী আন্দোলনের ওপর একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন আছে, ভারতে পরিবেশ আন্দোলনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তারপরে আছে দেখো, ভারতের মানবাধিকার আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতের নয়া সামাজিক আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবার পরের প্রশ্ন দেখো, ভারতের দলিত আন্দোলনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট আছে, ভারতের রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, মানবাধিকারের ধারণার বিবর্তনের ইতিহাস আলোচনা করো। পরের প্রশ্ন, 3 প্রজন্মের মানবাধিকার বলতে কি বোঝো আলোচনা করো। এবারে 5 মার্কসের প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। 5 নম্বরের মডিউল 1 থেকে আমি 6টা প্রশ্ন দিয়েছি। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হয়। 6টা প্রশ্ন মানে তোমরা 3 পেজ বা 4 পেজের মধ্যেই লিখে ফেলতে পারবে, অর্থাৎ এগুলো যদি তোমরা পড়তে চাও 3-4 পেজের মধ্যেই এগুলো এসে যায়। তাই এখানে কোনো স্টার দিয়ে চিহ্নিত করিনি, কারণ এখানে সবই করতে হবে তোমাদের। প্রথম প্রশ্ন আছে দেখো, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে ভাষার গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। এগুলো বড়তেও দিয়েছি, তোমরা দেখেছো। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের রাজনীতিতে জাতি ও জাতপাত কিভাবে রাজনৈতিক উপাদানে পরিণত হয়েছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা ভালো প্রশ্ন এটা। পরের প্রশ্ন, ভারতে আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক দাবি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, ভারতে আঞ্চলিকতাবাদের কারণ উল্লেখ করো। নেক্সট আছে দেখো, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনে রাজনৈতিক তাৎপর্য কী ছিল। নেক্সট দেখো, মডিউল 2 থেকে দেখো, ভারতে মানবাধিকার আন্দোলনের ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে, নয়া সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য কী। তারপরে আছে দেখো, ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি আর 1970-এর দশক থেকে কিভাবে পরিবর্তিত হয়েছে। নেক্সট, চিপকো আন্দোলন ও তার তাৎপর্য সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে, ভারতের নারী আন্দোলন ও সামাজিক পরিবর্তন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, লিঙ্গ ও সেক্সের মধ্যে পার্থক্য। এই হচ্ছে তোমাদের 5 মার্কসের প্রশ্ন।
এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি আছে, তোমরা ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো সম্পূর্ণ তোমরা সাজেশান দেখে নাও। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি 5 যে পেপারটা আছে সেই পেপারের সাজেশান।